আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম। অনুষ্ঠান বাড়ির মতন, বিয়ে বাড়ির মতন লাবড়া। বন্ধুরা, এটা কয়টা সবজি দিয়ে আমি লাবড়া করেছি, অসাধারণ করে। দেখো, খুব সুন্দর হয়েছে শীতকালে সবজি দিয়ে। অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতন যে কোনো অনুষ্ঠানে হোক, ওই রকম করে আমি শীতকালে সবজির একটা ভাজি বা লাবড়া করে নিয়েছি। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই লাবড়াটা করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, লাইক কমেন্ট করা কেউ ভুলো না, প্লিজ সবাই একটা লাইক করে দিও। আর রেসিপি কীরকম হচ্ছে সবাই কমেন্টে বলো। এই দেখো, এখানে আমি মূলে কেটে নিয়েছি আলু, মটর আর বেগুন। এগুলো ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি একটা পাত্রে। তোমরা দেখতে থাকো আমার রান্নাটা কীরকম হলো। আর এখানে আমি কচু আর ওলকপিগুলি দিয়েছি। এখানে একটু ভাপ দিয়ে নিব, নাহলে ভালো হয় না। একটু ভাপ দিয়ে নিলে এগুলো একটু সিদ্ধ হলে ভালো হয়। ভাপ দিলে বেশি ভালো হয় রান্না করা। এই যে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দিয়েছি দুটো। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু, দিয়ে একটু তেলের মধ্যে একটু বন্ধুরা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু আমি কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। ঝালটা তোমাদের অনুযায়ী দিবে, আমার ঝালটা কম খাই জন্য ঝালটা কমিয়েই দিয়েছি। বন্ধুরা, একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। খুব অসাধারণ হয় এই শীতকালের সবজি, এরকম করে লাবড়া করলে ভালো লাগে। কিন্তু বন্ধুরা, তোমরা করে দেখতে পারো বাড়িতে, ট্রাই করে। এই যে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ফির নেড়ে চেড়ে নিচ্ছি একটু করে। এখানে আমি সবজিগুলো ঢেলে দিলাম, লবণ দিয়ে দিলাম, ভালোভাবে ফির নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখে লাইক করা নেই, প্লিজ একটা লাইক করে দিও। এই যে আবারও আমি ঢাকনাটা তুললাম, তুলে এখন আমি এখানে কচু আর ওলকপিগুলো দিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, ভয়েস ওভার দিলেই গলাটা যেন কীরকম হয়। এই যে এগুলো আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। কচু ভাপ দিলে কীরকম একটা হয়, ফেনা ফেনা ভাব, ওগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কচুটা খুব সুন্দর আসছিল বন্ধুরা, কি সুন্দর একটু সিদ্ধ হয়ে গেছে। এখানে আরও একটু সিদ্ধ হবে। এই দেখো, কচু সব সবজি আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ছোট ছোট করলে একদম ভেঙে যাবে, তার জন্য বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো, এখানে আমি আর একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, 1 চামচ পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আগে মশলার গুঁড়োটা দিই নেই, একটু কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলে ঘ্রাণটা ভালো হয়। মশলা জিরে মিক্স করা আছে গুঁড়োতে। এই দেখো, এখানে আমি একটু উপর দিয়ে ধনের পাতা ছিটিয়ে দিলাম। ধনের পাতাটা আগে দিলে সেন্টটা থাকে না, ধনের পাতা পরে দিলে কিন্তু ধনের পাতা সেন্টটা ভালো হয়। তোমরা কীরকম করে দাও প্লিজ কমেন্টে বলো। আমি তো রান্নার শেষের দিকে দিই ধনের পাতাটা। ধনের পাতা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিব আমি। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো সবাই বন্ধুরা। এই দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখো কত সুন্দর, একদম অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতনই আমি রান্নাটা করে নিয়েছি এই লাবড়াটা। বন্ধুরা, খাইতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব 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 টেস্টি হয়েছে। শীতকালের এগুলি সবজি বলো কত সুন্দর নয়? আর এরকম করে রান্না করলে তো অসাধারণ হয়।
বন্ধুরা সবাই ভালো থেকো। আশা